তো রিফ্রেশ মারছি, দেখুন এখন কম্পিউটারের সিস্টেম এসে পড়েছে। এখন আমি এটারে জুম করতে হবে কারণ এটা কম্পিউটার সিস্টেম এসে, দেখুন এখানে মজিলা উইন্ডোজ 11 দেখুন এখানে যেটা আসছে মজিলা উইন্ডোজ 11 অ্যাপেল ওয়েবকিট, অথচ কিন্তু আমি অ্যান্ড্রয়েড ইউজ করতেছি, কিন্তু এটা চেঞ্জ করে দিয়েছে। তো এখন আপনি যেইখানে কাজ করেন যে ওয়েবসাইটে, তারা যদি সেখানে ইউজার এজেন্টের কোনো প্রবলেম থাকে বা ডিভাইস প্রবলেম থাকে, তাহলে তারা কখনো ট্র্যাক করতে পারবে না যে আপনি কী ব্যবহার করতেছেন, কারণ তাদের গুগলই ট্র্যাক করতে পারতেছে না। দেখুন গুগলই বলতেছে আপনি উইন্ডোজ 11 ব্যবহার করতেছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো আমি একটা ভিডিও দিয়েছিলাম ইউজার এজেন্ট চেঞ্জ করার জন্য, কিভাবে কম্পিউটার দিয়ে আপনি ইউজার এজেন্ট চেঞ্জ করবেন। তো অনেকেই ফোনের কথা বলছেন, ফোন দিয়ে কিভাবে ইউজার এজেন্ট চেঞ্জ করতে হয়। তো ইউজার এজেন্ট কী, এটা যদি আপনারা না জানেন তাহলে আমার আগের ভিডিওটা দেখে নেবেন, ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কটা, তাহলে বুঝতে যাবেন। যারা অনলাইনে কাজ করেন তাদের অনেক সময় ইউজার এজেন্ট চেঞ্জ করতে হয়। আমি ইউজার এজেন্ট কি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি প্রথমে একটা ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে এই KIWI ব্রাউজার, এটা দিয়েই আমাদের ইউজার এজেন্ট চেঞ্জ করতে হবে। তো আমি আমার ইউজার এজেন্ট লিখে এখানে সার্চ করছি। দেখুন গুগলে যদি আমি সার্চ করি, আগে google.com-এ চলে যাই, যেটা বললো, দেখুন google.com-এ চলে যাওয়ার পরে আপনি এখানে ইউজার এজেন্ট লিখবেন, মাই ইউজার এজেন্ট। দেখুন এখানে যদি মাই ইউজার এজেন্ট লেখেন তাহলে আপনি যে কী ইউজ করতেছেন, কী ফোন এবং কী ব্রাউজার ইউজ করতেছেন সেটা আপনার এখানে দেখাবে। দেখুন আমি মজিলা ফায়ারফক্স, লিনাক্স, অ্যান্ড্রয়েড এরকম দেখাচ্ছে। অ্যান্ড্রয়েড আর কি, অ্যান্ড্রয়েড 10, অ্যাপেল ওয়েবকিট এটা দেখাচ্ছে। তো এটা আসলে এই ইউজার এজেন্টটা প্রোভাইড করছে হচ্ছে এই KIWI ব্রাউজার। তো আমি আমার ইচ্ছা মতো ইউজার এজেন্ট যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করব? ধরুন আপনি চাচ্ছেন কম্পিউটার অথবা আইফোন ইউজ করতে, মানে আপনি যে অনলাইনে যেখানে কাজ করছেন সেই কোম্পানি যাতে জানুক যে আপনি ইউজার এজেন্ট কোন ব্রাউজার ব্যবহার করছেন এবং কোন ডিভাইস ব্যবহার করছেন। তো তারা এই ডিভাইস এবং আপনার আইপি তো না, অর্থাৎ ডিভাইস এবং ইউজার এজেন্ট পরিবর্তন করার জন্যই আপনি এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন। আর ডিটেলসে বলা যাবে না, এর আগের ভিডিওতে বলে দিয়েছি, ভিডিওটা অনেক লম্বা হবে। তো প্রসেসিংয়ে চলার জন্য আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। আমি আপনাদেরকে প্লে স্টোরে যেটা দেখাচ্ছি কী করতে হবে প্রথমে। তো প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখানে দেখবেন, লিখবেন সার্চ বক্সে যে KIWI ব্রাউজার। এখানে KIWI ব্রাউজার লিখলে দেখবেন এখানে চলে আসবে এটা। তো আমার ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। তো এছাড়াও এক্সটেনশন ব্রাউজার লিখলেও আসবে অনেকগুলো ব্রাউজার। তো এইটা ভালো, অনেক পপুলার। তো আমি কেটে দিচ্ছি, আমার অলরেডি আছে। তো এটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে একেবারে হোম বাটন পাবেন এরকম। তো এখন আপনি এখানে উপরে 3 ডট মেনু দেখতে পাবেন, সেখানে ক্লিক করে দিবেন। এরপরে এখানে এক্সটেনশন অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখন তো আমাদের একটা গুগল এক্সটেনশন ডাউনলোড করতে হবে, কারণ এই ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজার সাপোর্ট করে না, মানে যেমন আছে ক্রোম ব্রাউজার, এগুলো সাপোর্ট করে না। তো এখানে দেখতে পাবেন এক্সটেনশনের পাশে গুগলে চলে যাবেন, আপনাকে গুগল এক্সটেনশনে নিয়ে যাবে। তো এটা ছাড়া আমি আপনাদের সহজে দেখাচ্ছি। এখানে গুগলে চলে আসবেন না, এখানে আর কিছু ক্লিক করবেন না, এখানে আপনি লিখবেন ইউজার এজেন্ট AGENT ইউজার এজেন্ট সুইচার অ্যান্ড ম্যানেজার। দেখুন গুগল অলরেডি সাজেস্ট করছে এখানে। তো এই বড় লেখাটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে যেইটা আসবে এখানে দেখতে পাচ্ছেন ইউজার এজেন্ট সুইচার অ্যান্ড ম্যানেজার, প্রথম লিঙ্কে এটা ক্লিক করে দিবেন। অবশ্যই খেয়াল করে নেবেন এই এক্সটেনশনের লোগোটা, ভিতরে গেলেই বুঝতে পারবেন এটা ওই এক্সটেনশন কিনা। আমি অবশ্যই এক্সটেনশনের লিঙ্কটা ডাইরেক্টলি দিয়ে দিব, আপনি সেখান থেকে দেখুন। এখানে লোগোটার প্রতি খেয়াল করেন, আমি এটা বড় করে নিচ্ছি আপনাদের জুম করে দেওয়ার সুবিধার্থে। এখানে জুম করে নেওয়ার এই যে এক্সটেনশনে এখানে এসে আপনার ফোনটা একটু স্লো করতে পারে। দেখুন এখানে এই লোগোটা দেখে নেবেন অবশ্যই। এরপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম করে নেবেন আপনি। এরপরে ওকেতে ক্লিক করে দিবেন। এটা কিন্তু কম্পিউটারের জন্য, জাস্ট এই KIWI ব্রাউজার এক্সটেনশন সাপোর্ট করে, তাই আমরা ইউজ করতে পারতেছি। তো দেখুন এখন এখানে আমার এটা ইনস্টল হয়ে গেছে। আপনি এখন কি করবেন, আপনি এক্সটেনশনে চলে যাবেন। এগুলো কেটে দিচ্ছি, এগুলো আমাদের আর দরকার নেই। তো এরপরে এখানে আপনি চলে যাবেন, আবার এক্সটেনশন দেখতে পাবেন এখানে ইনস্টল হয়েছে, দেখছেন ইউজার এজেন্ট সুইচার অ্যান্ড ম্যানেজার, এটা ইনস্টল হয়ে গেছে। এখন এখানে এটার উপরে ক্লিক করে দিলে আপনি কি চান, এখন উইন্ডোজ ইউজ করতে চান অথবা কি ইউজ করতে চান, উপরে এখান দেখতে পাবেন এই যে অপশনটা আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। কি ইউজ করতে চান, ম্যাক ইউজ করতে চান অথবা লিনাক্স অথবা ক্রোমিয়াম বা উবান্টু, ডেবিয়ান, অ্যান্ড্রয়েড যেটা ইউজ করতে চান। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি উইন্ডোজ ইউজ করে। তো উইন্ডোজ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে। দেখুন এই যে কতগুলো আছে, এটা কি জুম হবে? হ্যাঁ, জুম হচ্ছে। তো জুম হলে এখন দেখুন এখানে অনেকগুলো আছে। ক্রোম কত একেবারে লেটেস্ট ভার্সন যেটা আছে, প্রথমে ক্রোম 113,
এরকম আর কি, যা পয়েন্ট দেওয়া এগুলো ভার্সনের নাম, এগুলো বোঝার দরকার নেই। তো যে কোনো একটা সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে এখান থেকে প্রথমে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো আমি উইন্ডোজ 11 সিলেক্ট করছি, এখানে উইন্ডোজ 11 একটা আছে, তো এইটা 4 নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অল উইন্ডোজ, এটাতে অ্যাপ্লাই অল উইন্ডোজ ক্লিক করে দেবেন। তো এরপর নিচ থেকে যদি আমি একটু জুম করি তাহলে নিচ থেকে দেখবেন অ্যাপ্লাই অল উইন্ডোজ ক্লিক করলে এখানে ইউজার এজেন্ট সেট লেখা একটা অপশন আসবে। তো এটা তো হয়ে গেছে, এখন আসলেই কাজ করতেছে কিনা দেখি আমি এটাতে। এখন কেটে দিচ্ছি সম্পূর্ণ, এটাতে সম্পূর্ণ কেটে দিচ্ছি। এরপরে এই যে এখানে ছিল অ্যান্ড্রয়েড, এটা আমি এখন রিফ্রেশ মারছি। তো রিফ্রেশ মারছি, দেখুন এখন কম্পিউটারের সিস্টেম এসে পড়েছে। এখন আমি এটা জুম করতে হবে কারণ এটা কম্পিউটার সিস্টেম এসে, দেখুন এখানে মজিলা উইন্ডোজ 11, দেখুন এখানে যেটা আসছে মজিলা উইন্ডোজ 11 অ্যাপেল ওয়েবকিট, অথচ কিন্তু আমি অ্যান্ড্রয়েড ইউজ করতেছি, কিন্তু এটা চেঞ্জ করে দিয়েছে। তো এখন আপনি যেইখানে কাজ করেন যে ওয়েবসাইটে, তারা যদি সেখানে ইউজার এজেন্টের কোনো প্রবলেম থাকে বা ডিভাইস প্রবলেম থাকে, তাহলে তারা কখনো ট্র্যাক করতে পারবে না যে আপনি কী ব্যবহার করতেছেন, কারণ তাদের গুগলই ট্র্যাক করতে পারতেছে না। দেখুন গুগলই বলতেছে আপনি উইন্ডোজ 11 ব্যবহার করতেছেন, তারপরে এবার সাফারি, এভাবে আপনি ইউজার এজেন্ট চেঞ্জ করতে পারেন, ক্রোম ব্যবহার করতেছেন। তো বুঝতেই পারছেন একেবারে কঠিন ছিল না, ইজি ছিল। আপনি আমার ধাপে ধাপে ভিডিওটা ফলো করবেন তাহলে চেঞ্জ করতে পারবেন। ভিডিওটা দেখবেন আর ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আশা করি ভিডিও ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আপনি কম্পিউটার দিয়ে চেঞ্জ করতে চান তাহলে আগের ভিডিওটা দেখে নেবেন, সেটা দেওয়া আছে চ্যানেলে। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।